আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমার ডাটাবেজে প্রজেক্টের নাম হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা লগইন পেজ দেখলাম। এখন আমরা অ্যাডমিন লগইন দেখি। অ্যাডমিন লগইনে ম্যানেজার জানে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড। যেহেতু আমি বানিয়েছি, আমি এখানে দিয়ে দিয়েছি পাসওয়ার্ড এবং ইউজার নেম। আমরা লগইন করে নিলাম। এখানে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ওয়েলকাম অ্যাডমিন, অ্যাডমিন 1। এখানে ম্যানেজ হোটেল, রুম, গেস্ট, ডিপার্টমেন্টস, স্টাফ অ্যান্ড রিজার্ভেশন আছে। আমরা প্রথমে ম্যানেজ হোটেলে যাই। ম্যানেজ হোটেলে আমরা দেখতে পাচ্ছি হোটেল নেম, তাদের কন্টাক্ট ইনফো এবং প্রত্যেকটা হোটেলে কতগুলো রুম আছে সেগুলো। এখন আমরা এখানে চেঞ্জ করতে পারি। এরপর আমরা গিয়েছি ম্যানেজ রুমে। ম্যানেজ রুমে একটা হোটেলে কি কি রুম ভাড়া, কি কি ক্যাটাগরি অ্যাভেলেবেল আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তারপর আমরা ম্যানেজ গেস্ট ড্যাশবোর্ডে এসেছি। এখানে গেস্টরা হোটেলে এসে রিসেপশনের মাধ্যমে তারা এখানে লগ ইন করতে পারবে। এখানে ম্যানেজাররা তাদের এগুলো লগ ইনে সাহায্য করবে। ম্যানেজ গেস্ট নেম, গেস্ট ইনফো রয়েছে। তারপরে ম্যানেজ ডিপার্টমেন্ট এসেছে। ম্যানেজ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের নাম, ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্ট রোল, একটা ডিপার্টমেন্টে কতজন স্টাফ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ম্যানেজ স্টাফে গিয়েছি। ম্যানেজ স্টাফে একটা ডিপার্টমেন্টে কতগুলো স্টাফ আছে এবং ওই স্টাফের কি রোল এটা দেখতে পারবো। এখন আমরা রিজার্ভেশন ড্যাশবোর্ডে আসছি। এখানে দেখতে পাচ্ছি একজন রিজার্ভেশন করছে হাবিব নামে। কোন হোটেল নাম্বার 4 এ, হোটেল যশোর ফ্লেক্সে চেক ইন চেক আউট দেখা যাচ্ছে। এই হলো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের সকল ফিচার্স। এখন আমরা ইউজার ড্যাশবোর্ডে যাব। এর জন্য ইউজার লগ ইন করলাম। ইউজার লগ ইন করে আমরা এটা লগ ইন আছে, রিয়াজ নামে একটা লগ ইন আছে। দরকার হলে আমরা সাইন আপ করতে পারি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আসলে লগ ইন করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ওয়েলকাম ইউজার রিয়াজ, ইউজার বোর্ড ড্যাশবোর্ড আছে। এখানে অ্যাভেলেবেল রুম, মেক এ রিজার্ভেশন, চেক রিজার্ভেশন এবং গেস্টরা সাইন আপ করতে পারবে। প্রথমে আমরা দেখি ভিউ অ্যাভেলেবেল রুমস গুলোতে কি দেখি রুমগুলো অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রুম অ্যাভেলেবেল, রুম নাম্বার সহ আমরা দেখতে পেলাম। সাইন গেস্ট, এখানে এসেও গেস্টরা নিজেরা আলাদা আলাদা গেস্ট সাইন করতে পারবে। একটা মজার ব্যাপার হলো এখানে সাইন গেস্ট করলে তাদের ইউজার আইডি তারা হ্যাঁ, এখন আমরা সাইন গেস্ট করি ইউজারে। এখানে ইউজার নেম দিই মিস্টার রুদ্র স্যার। গেস্ট নেম ফিল করলাম। এখন কন্টাক্ট ইনফো দিয়ে দিয়েছি। এটা হলো অ্যাজ ইজ। ইমেলটা দিয়ে দিই জিডি রুদ্র স্যার @gmail.com। ন্যাশনালিটি ফর্মটায় বাংলাদেশি দিয়ে দিই। ফোন করবো যে যে দেশে থাকবে। জেন্ডার জায়গায় মেলটা দিয়ে আমরা সাইন গেস্টে ক্লিক করি। হ্যাঁ, দেখা যাচ্ছে ইউর ইনফরমেশন, আমার গেস্ট আইডিও পেয়ে যাচ্ছি 5, যে গেস্ট করবে নাম মিস্টার রুদ্র স্যার। এখানে তার মানে গেস্টে সাইন আপ করে সেই গেস্টের আইডিও সে এখান থেকে জেনে নিতে পারে। এখন আমরা মেক রিজার্ভেশন করব। মেক রিজার্ভেশনে আমরা গেস্টের আইডি আমরা বসিয়ে দিলাম 5 নাম্বার। রুম নাম্বার এই জায়গায় কোনটা অ্যাভেলেবেল রুম আছে সেটা আমরা দেখে নিতে পারি আমাদের পছন্দ মতো। রুম 5, 1, 2, 3 আছে, 6 আছে রুম। যে কোনো রুমটা চয়েস করে আমরা কি রুম এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, রুম 6 নাম্বার আমরা চয়েস করে দিয়ে দিয়েছে আমার যে ইউজার রুদ্র স্যার। চেক ইন ডেটটা আমরা দিয়ে দিতে পারি এবং চেক আউট ডেটটা আমরা কবে বেরোবো সেই হিসেবে আমরা এখানে কি আমরা লগ ইন করে দিতে পারি। রিজার্ভ রুম, দেখা যাচ্ছে মেক এ রিজার্ভেশন, রিজার্ভ রুম সাকসেসফুলি। এখন আমরা চেক করব আমাদের রুমটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল রুম জায়গায় সেই রুম 6 নম্বর রুমটা নাই। এখন আমরা চেক রিজার্ভেশনে ক্লিক করে হ্যাঁ দেখছি 2 নম্বর রিজার্ভেশন আইডি মিস্টার রুদ্র স্যার, যোগ্য হোটেলে, চেক ইন চেক আউট এবং রুম নম্বর 6। এটাই হলো আমার ফুল প্রজেক্ট। ব্যাড সাউন্ডের জন্য দুঃখিত।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।